নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমার বাবা ১,০০০ টাকা দিয়েছে, সেগুলো মানে কিছু কেনাকাটা করতে, কারণ কদিন পরে আমরা ইসে যাব, নিমান্সে যাব। তো ওখানে আজকে কেনাকাটা করতে যাব। অলমোস্ট আমি তো রেডি হয়ে বসেই আছি। এদিকে মা দেখি ঠাকুর প্রণাম করছে। আমি মাকে বললাম, মা প্রণাম করে তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আর ঈশা এদিকে রেডি হয়ে বসে আছে, আর আমি ভিডিও করছি বলে একটু মিচকি করে হেসে দিল। সত্যি কথা বলতে, ও যাবে আজকে শাখা পড়তে। ওর একটা শাখা অনেক দিন আগে বেড়ে গিয়েছে, ওই শাখার জন্য আজকে এই বাজারে যাওয়া। তো আমি প্রতিবার ও ভালো শাখা নিয়ে আসে না বলে আমিও যাচ্ছি। ফাইনালি টোটো গাড়ি চলে এসেছে। এদিকে মা বসেছে আর ওই পাশে আমরা দুজন বসেছি। মা বলছে মা উল্টো সাইডে বসেছে। তো আমরা দুজনে যাচ্ছিলাম। আর এই পাশে রাস্তায় এই তেল পাম্পটা এতটা সুন্দর ছিল না, এই কিছুদিনের মধ্যে খুব সুন্দর হয়ে গেছে। ফাইনালি আমরা বাজারে এসেছি। হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের বলতে ভুলেই গিয়েছি। এই দোকানে এসেছি কেন, এই দোকানে একটা সেলফি স্টিক কিনতে, মানে সেলফি যেগুলোতে ভিডিও করা যায়। তো আমার কাছে বেশি টাকা ছিল না, তো আমি ওই জন্য কিনতে চাইনি। কিন্তু আমার যেহেতু কদিন আগে বার্থডে ছিল, সেই বার্থডে গিফট দিয়েছে ঈশার দিদি আমাকে অনলাইনে কিনতে বলেছিল, বললো পে করে দেবো। আমাকে ফোনপে করে দিয়েছিল ৩০০ টাকা। তো ৩০০ টাকা ফোনপের জন্য, আর এই বাজারে এসে দেখি ২০০ টাকা দাম। তা আমি ভাবলাম যে ২০০ টাকার জিনিস ৩০০ টাকায় কেন কিনবো। আর দিদি জানে যে আমি এখন একটু ভিডিও করি, এই জন্য সে অন্য কিছু না দিয়ে সেলফি স্টিকটা দিল। আর আমি টোটো গাড়িতে বসে আছি, আমি তো এই পাশে আসতে পারছি না। আর শাশুড়ি মা আমাকে দেখাতে নিয়ে গেছে যে এটা দেখো যে কেমন হয়েছে। আমি মাকে বললাম যে না না ঠিক আছে, ঈশাকে দেখাও। মা বললো ঠিক আছে, তাহলে আমি ওই পারে গিয়ে ঈশাকে দেখাই। তা ওনার কাছে দাম দর করে ২০০ টাকা চাইলো। আর ঈশা ২০০ টাকা, আমি বললাম যে ২০০ টাকায় নিয়ে আসো, তাহলে কোনো প্রবলেম নেই। এইটা কেনার পরে যাবে শাখা পড়তে। ফাইনালি আমাদের এটা কেনা হয়ে গেছে। আমরা এখন আজ যাব শাখা পড়তে, মানে ঈশা শাখা পড়তে যাবে। কিন্তু সেখানে আমি যেতে পারছি না, কারণ সেখানে গাড়ি দাঁড়ই করাতে দেয় না। আর সেখানে শাখা পড়তে গিয়ে দেখে কত কালেকশান অনেক রয়েছে এখানে, অনেক শাখা রয়েছে এবং অনেক শঙ্খ, অনেক কিছু রয়েছে। তাই ঈশা বলছে যে একটা শঙ্খও কিনে নিয়ে যাই। আমি আমার কাছে ফোন করে বলছে যে শঙ্খ নেবো একটা। আমি বলছি না না, শঙ্খ নিও না, হ্যাঁ নিলে নাও, আমার কাছে তো কোনো টাকা নেই। আর তোমার বাবা যে টাকা দিয়েছে সেই টাকার মধ্যে যদি হয়। ও দেখছে না টাকায় তো হবে না, তখন ও শাখা কিনবে। কিন্তু শাখা পড়তে গিয়ে ওর এতটাই কষ্ট হয়েছে, আমি পরে দেখি ওর দেখে আমার খুব কষ্ট লেগে গেছে। আর ওই যে যে একটা আংটি পরে আছে হাতে, ওটা লোহার আংটি। ওটা নাকি ওকে কে বলেছে যে এই একটা লোহার আংটি পরো, তোমাদের জীবনের একটু হলেও কষ্ট কমে যাবে। শনির দশা আছে নাকি আমি জানি না, এইসব বিশ্বাস করি না। তো ফাইনালি শাখা তো পরে নিয়েছে। শাখাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করো। শাখা পরার মতো টাকা ছিল না আমাদের কাছে। আর ওর হাতে একটা ঠুসকা পড়ে গেছে, জল টুটা। তো আমার দেখে খুব খারাপ লাগছিল যে শাখা কিভাবে পরিয়েছে কি জানি, এতটা জট টুটা কীভাবে পড়ে। তারপর বেশি কেনাকাটা না করে ও এসেছে আমার কাছে। তো পাশে একটা পুজো হচ্ছিল, তাই ঈশা বলছে মা চলো না ওখানে গিয়ে একটু নমস্কার দিয়ে আসি। তাই ঈশা ওখানে গিয়ে একটু প্রণাম করতে গেল ঠাকুরের কাছে। এটা হলো বগুলা ব্যবসায়ী সমিতির থেকে এই পুজোটা করে। এখানে কিছু সময় আগে অনেক খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল, কিন্তু আমি মনে হচ্ছিল যে ঠাকুরের প্রসাদ একটু গিয়ে খেয়ে আসি, কিন্তু কেউ না থাকায় আমি আর প্রসাদটা নিতে পারিনি। আর এদিকে ঈশা প্রণাম করতে গিয়েছে ওখানটায় হলো বড় ঠাকুর, মানে শনি গ্রহের যে ঠাকুর বলা হয় গ্রহ পুজো, সেই গ্রহ পুজোর ঠাকুরকে প্রণাম করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এদিকে পরের দিন সকালবেলা আমি খুবভাবে চেষ্টা করছি যে আজকে আমি হুইল চেয়ার নিয়ে একটু ভালোভাবে রানিংয়ে চলাফেরা করব। আর হুইল চেয়ার চালালে আমার হাতেরও একটু ব্যায়াম হয়ে যায় অনেকটা। আর মনে মনে ভাবছি যে আমার ঠিক হতেই হবে, ওই এতগুলো মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে। আমি যদি ঠিক না হই, আগে খুব টেনশন করতাম যে পরবর্তীতে কিভাবে চলবো, কি করব। আর কেউ নেই আমার সাপোর্টে, নিজের পরিবারের লোক সবাই চলে গেছে আমাকে ছেড়ে। কিন্তু এখন মনোবল দিক থেকে বলো, সব দিক থেকে আমি একটাই কথা ভাবি যে আমার সাথে অনেক মানুষ জড়িয়ে আছে, যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমার ইউটিউব ফ্যামিলি যারা আছে তারাও আমাকে প্রতিটা ভিডিওতে খুব ভালোবাসা দিচ্ছে। তো ফাইনালি এখান থেকে নামার চেষ্টা করছি। এখানে একটু ঢাল টাইপের আছে, তো প্রতিদিন ভয় পেতাম যদি আমি পড়ে যাই। তো আজকে সাহস করে নামলাম, না না আমি নামার চেষ্টা করতে হবে। নিজের কাজ যদি কখনো ভয় করি সব সময়, তাহলে তো সেই ভয়ে সব কিছুই বন্ধ করে থাকতে হবে। তাই আমি নিজেই সাহস করে আজকে অনেক কিছু চেষ্টা করব, তাই ভাবলাম। কিন্তু সেগুলো সতর্ক এবং সাবধানভাবে।
যাতে আমার কোনো আঘাত না লাগে। যদি আমার আঘাত লাগে তাহলে তো আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তাই মনোভাবনা নিলাম যে আজকে চেষ্টা তো করবই, প্রতিদিন চেষ্টা করব। আর চেষ্টা করার আগে আমার যে বেডশুল আছে সেটাকে সতর্কভাবে সব কিছু করতে হবে। আর ওখানে চাকাটা জ্যাম হয়ে গেছে, যখনই একটু প্রেশার দিলাম সামনের চাকা দুটো একটু উঠে গেল। তো বুকের ভিতর ধরাস করে উঠেছিল, এই পড়ে যাবো না তো, কিন্তু দেখলাম না না, তাই আমি একটু মনোবলও পেলাম যে না না, এইভাবে তো করা যায় না, এগুলো আস্তে আস্তে আমি শিখে যাব। আর ওদিকে আমার প্রতিদিনের কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি টেপুকে না দেখতে পাই, আমি টেপুর কাছে চলে যাই একবার দেখা করতে। আর টেপু গেলে পরেই বিস্কুটের জন্য আমার কাছে চলে আসে, কিন্তু আজকে বিস্কুট না নিয়েই ওর কাছে গেছি। আর ওকে ডাক দিয়েছিলাম দূর থেকে, ও বারবার সাড়া নিচ্ছিল। দেখো এবার কি করে, ও আমার দিকে তাকিয়ে রয়েছে, আর ওর মাও আমার দিকে তাকিয়ে রয়েছে। তো ফাইনালি আমি এই ইয়াররিংটা মানে ইয়ার পুস্তক, এটা আমি কিনেছিলাম আগের দিন রানাঘাট থেকে। এটার দাম 230 টাকা দাম। এটা শুধু ঘাড় জন্য, ওই মাঝখানে যে ফুটোটা আছে ওই ফুটোটার ওই সোজা ঘাটা বসাতে হবে, তো ওটা মুখ দিয়ে ফুলেই নিয়ে নিতে হয়। আর আমি আজকে একা একা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো জ্যাঠাদের বাড়ি এসেছিলাম, আর সেলফি স্টিকটা নিয়ে একটু দেখছিলাম যে কেমন ভিডিও হয়। কোনো দিন তো করিনি এইসব জিনিস নিয়ে ভিডিও, কিভাবে করতে হয়, কিভাবে কি করতে হয়, তো ফার্স্ট টাইম একটু চেষ্টা করছিলাম। আর বাইরের রোদ্দুরের যা তাপ ছিল, সেই তাপ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এতটা গরম ছিল, বাপ রে বাপ, কী আর বলবো। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো। ওকে বন্ধুরা, বাই বাই, তোমরা ভালো থেকো।